বন্ধুরা, আজকে আমি আমার বাড়ির বাগান দেখাচ্ছি। এই বাড়িটার ব্যাকইয়ার্ডে অনেকটা স্পেস আছে বলে আমরা ভীষণ গাছের শখ আমার আর দীপনের, তো কিছু গাছ আমরা এনে কিনে লাগালাম। তো গাছগুলো প্রত্যেকটাই এখন অনেকটা বড় হয়ে গেছে। বেশ কিছুদিনই হয়েছে আমরা এই বাড়িটাতে এসেছি, আর এসে গাছটা লাগিয়েছি, কিন্তু খুব তাড়াতাড়ি মাটি এখানে ভীষণ ভালো, খুব তাড়াতাড়ি গাছগুলো গ্রো করছে, দেখে ভীষণ ভালো লাগলো। তো মনে হলো একটু আপনাদের সাথেও শেয়ার করি। এই ছোট গাছটা দেখছেন, এটা জানেন পিচ ফল খেয়ে আমি এরকম টবের মধ্যে পুঁতে দিয়েছিলাম যদি কখনো গাছ বেরোয়, বাট এটা আমার মানে ধারণাই ছিল না, এটা থেকেও গাছ বেরিয়ে গেছে। তারপরে আমি গাছটাকে এরকম মাটিতে পুঁতে দিলাম, গাছটার বেশ পাতা সাতা বেরোচ্ছে, বেশ ভালো লাগছে। আর যে এখানে দেখছেন কিছু, ওইগুলো হলো ক্যাকটাস। তো ক্যাকটাস, আমাদের ক্যাকটাস সাকুলেন্ট খুব প্রিয় আমাদের। এই যে এখানে অনেকগুলো ক্যাকটাস আছে, তাছাড়া অনেক সাকুলেন্ট আছে, সবগুলোর নাম আমি জানিও না, নামগুলো জানার ডিপার্টমেন্ট দীপনের। ও মানে গাছ নিয়ে অনেক রিসার্চ করে। গাছ বেঙ্গালুরুতে থাকতেও আমাদের অনেক বাগান ছিল, তো এখানে এসেও বাগানের শখটাও পুরো করছে। আর এখন তো স্প্রিং চলছে, তো স্প্রিংয়ে কি হয় যে প্রত্যেকটা গাছে ফুল বেরোয়। আর জানেন, প্রত্যেকটা গাছে এত সুন্দর সুন্দর পিঙ্ক কালারের ফুল বেরিয়েছে না, ভীষণ ভালো লাগে দেখতে। এই যেটা এত ভালো মতন দেখাচ্ছে, এটা কি জানেন তো, এটা মিন্ট। এই বাড়িটা যখন আমরা নিয়েছিলাম, মিন্ট প্ল্যান্টটা অলরেডি ছিল, কিন্তু যারা বাড়িটাকে ক্লিন করে দিয়েছে ওরা প্রত্যেকটা মিন্ট গাছ কেটে দিয়েছিল। তো কিছু জ্বর রয়ে গেছিল বৃষ্টির জলে, প্রত্যেকটা জ্বর থেকে কিন্তু গাছ বেরিয়েছে, গাছগুলো এখন খুব সুন্দর হয়ে বেরিয়েছে। আমি প্রায় সময়ই মানে মিন্ট, যেটা পুদিনা, আমি প্রায় সময় চাটনি খাওয়া বা রান্নাতে আমি ইউজ করি, আমার খুব ভালো লাগে। আর এই যে দেখছেন, এইটাও দেখুন একটা ক্যাকটাস, এখন ক্যাকটাসের থেকেও ফুল বেরিয়েছে। এই ক্যাকটাসের ফুলটাও হয়ে গেছে পিঙ্ক, মানে প্রত্যেকটা কালারেরই ডিফারেন্স হলো যে পিঙ্ক কালারটা কোনোটাতে লাইট কোনোটাতে ডিপ, বাট প্রত্যেকটা ফুলেরই কালার পিঙ্ক হয়ে গেছে। এটা হলো আমার বাড়ির ইনডোর প্ল্যান্ট, যেটাকে আমি মাঝে মাঝে বাইরে রাখি একটু সানবাথ নেওয়ার জন্য। ও বেচারা একটু সানবাথ নিলে খুব খুশি হয়ে যায়, পাতাগুলো দেখি আরেকটু সতেজ হয়ে যায়, তো এই আর কি। আর এই যে দেখুন, আমি মিষ্টি কুমড়ো খেয়ে এখানে বীজ পুঁতেছিলাম, এই বীজগুলোর থেকে প্রত্যেকটা থেকে গাছ বেরিয়েছে, এটা আমার খুব ভালো লাগলো। এই যে ছোট্ট মতন গাছটা দেখছেন, এটা আমি লঙ্কা গাছের এরকম বীজ ছড়িয়ে দিয়েছিলাম, তো একটাই বেরিয়েছে, ওই একটাই আমার আছে জীবিত এখনো। ওইটা হলো হলুদের গাছ, হলুদ, কাঁচা হলুদ ছিল আমার বাড়িতে, ওইটা তো গাছ হয়ে গেছে। এই যে দেখছেন সব গাছের পেছনে একটা 4-5টা পাতা বেরিয়েছে, ওটা হলো আলু। আলু তো দেখেছিলাম এরকম গাছ মতন বেরিয়েছে, লাগিয়ে দিতেই দেখি সাথে সাথে পাতাও বেরিয়ে গেছে, বেশ ভালো লাগলো। এগুলো হলো সব সাকুলেন্ট, যেগুলো দীপনের ভীষণ প্রিয়। এগুলার পরিচর্যা সব দীপন করে, আমি জাস্ট এনে লাগিয়ে দিই, আর ওকে মাঝে মাঝে বলি 2 দিন হয়েছে জল দাওনি, 3 দিন হয়েছে জল দাওনি, ও বুঝে বুঝে জল দিয়ে দেয়। এই যে এটা দেখছেন পেঁয়াজকলি, পেঁয়াজ গাছ, আমি পেঁয়াজকলি কিনেছিলাম, তো ওইগুলা আমি ভাবলাম যে ওইগুলো পুঁতে দেখি গাছ হয় নাকি, ওইগুলা থেকেও গাছ বেরিয়ে গেছে। ওই যে ওই দিক পিছনে দেখছেন সাকুলেন্ট, ওইটার থেকেও ফুল বেরিয়েছে, শুধু ওইটার ফুলটাই ডিফারেন্ট হলো হলুদ রঙের, বাকি সব পিঙ্ক। তো এই যে এটাও হলো একটা সাকুলেন্ট। যখন বাড়িটাতে এসেছিলাম একটা গাছপালাও ছিল না, আর এখন আমার সত্যি ঘুম থেকে উঠে যখন ব্যাকইয়ার্ডের পেছন দিকটা এরকম দরজা জানলা সব খুলে দিই, আমার এত ভালো লাগে, প্রত্যেকটা থেকে এত সুন্দর ফুল দেখা যায়, পাতাগুলো সবুজ হয়ে আছে। দেখুন এখানে কিছু কলি আছে, যেটা কালকে পরশুই ফুটে যাবে, আর বাকি তো ফুলে ফুল হয়ে আছে। প্রত্যেকটা আমার ভীষণ প্রিয় গাছ আর কি। আর ছোট্ট ছোট্ট অনেক চারা গাছ পুঁতেছিলাম, বীজ কিনেছিলাম, আমি বীজ কিনে চারা গাছ পুঁতেছিলাম, ওইখান থেকে অনেক ছোট ছোট চারা বেরিয়েছে। এই টবগুলো আমার আগের বাড়ির ছিল, যেগুলো রোদ সেরকম না পেয়ে গাছগুলো মরে গেছে, টবগুলোকে নিয়ে এসেছিলাম। এই যে আমার বাড়ির ব্যাকইয়ার্ড একদম ছিমছাম। আর এই যে দেখছেন এখানে একটা মানি প্ল্যান্ট, এটা আমার ভীষণ শখের গাছ, এটাও আমি একেবারে আমার বাড়ির ভেতরেই রাখি, এটা ইনডোর প্ল্যান্ট যেহেতু, কিন্তু এই যে সানবাতের জন্য মাঝে মাঝে বাইরে এনে রাখি। আর ওই যে ছোট ব্যাংকটা দেখছেন, ওটা হলো সোলারে লাইট জ্বলে, রাত্রি হলে ভীষণ লাইট দেয়, দিনের বেলা অফ করে রাখি লাইটটা, যাতে সোলার একটু চার্জ হয়ে যায়। আর একটা লঙ্কা একটা রেখেছি আমি, ওইটাও বীজ লাগাবো বলে রেখেছি, যে একটু শুকিয়ে তারপরে আমি আবার এরকম বীজগুলো ছড়িয়ে দেবো যদি গাছ হয়। এইটা হলো, কেমন লাগলো আমার বাড়ির ব্যাকইয়ার্ডটা বলবেন। এই যে কৌটোতে একটু দেখছেন, ওটা আমার বানানো লেবুর আচার, এখানে আমি আজওয়ান দিয়েছি, লেবুর রস দিয়ে একটু
বেশ ভালো লাগে খাওয়ার পরে খেতে। তো এই আর কি, আজকে আমার একটা ছোট্ট ব্লগ কেমন লাগলো আপনারা বলবেন। ঠিক আছে, চলুন আজকের জন্য টাটা।